প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা লেখো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা সম্পূর্ণ নিজস্ব ধরনের। জাতীয়তাবাদ বিষয়টিকে রবীন্দ্রনাথ বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে চেয়েছিলেন, সেখানে কোনো রকম সংকীর্ণতার স্থান ছিল না। ইউরোপীয় জাতীয়তাবাদের সমালোচনা। রবীন্দ্রনাথ তাঁর ন্যাশনালিজম গ্রন্থে জাতীয়তাবাদ সম্পর্কিত নিজের মৌলিক চিন্তার বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি ইউরোপীয় জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করে বলেন, ইউরোপীয় জাতীয়তাবাদ শুধু ঘৃণা, বিদ্বেষ ও বিরোধ আর বিচ্ছেদের জন্ম দেয়। এই জাতীয়তাবাদ ধর্ম, মানবতাবাদ, নীতিবোধ, মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হয়নি। এই কারণে পশ্চিমের দেশগুলিতে মারামারি, হানাহানি নিরন্তর ঘটে চলেছে। জাতি ও জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথ তাঁর শিক্ষার মিলন প্রবন্ধে একথা স্পষ্টভাবে বলেছেন যে জাতি গঠিত হয়েছে সত্যের জোরে, কিন্তু জাতীয়তাবোধ সত্য নয়। তাঁর মতে জাতীয়তাবাদ সত্য নয়। তাঁর মতে জাতীয়তাবাদ এমন এক ধরনের দুর্বুদ্ধি যেখানে দেশের আত্মম্ভরিতা প্রকাশ পায়, এমন এক রিপু যেখানে সকলের দিকে নয়, নিজের দিকেই টান বেশি দেয়। ভারতীয় জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথের মতে ভারত কখনোই পাশ্চাত্যের ধারণায় নেশন বা জাতি ছিল না। ভারতে জাতি সম্পর্কিত সমস্যা থাকলেও তা রাষ্ট্রশক্তির দ্বারা নিয়ন্ত্রিত ছিল না। ভারতের সামাজিক ব্যবস্থা তাকে নিয়ন্ত্রণে রেখেছিল। তাই নানা যোদ্ধা জাতি ভারতে এসেছে, কিন্তু তারা কেউ ভারতের সমাজ ব্যবস্থাকে স্পর্শ করতে পারেনি। রবীন্দ্রনাথ নিশ্চিত ছিলেন যে নেশন বা ন্যাশনালিজম এর উগ্র উন্মাদনার দানবীয় রূপ কখনো ভারতের কাম্য হতে পারে না। ভারতের কাম্য হল মহত্তম মানবিক ও আধ্যাত্মিক ঐক্যে উদ্বুদ্ধ এক বিশ্বজনীন আদর্শের দেশ। মন্তব্য: সমকালীন পৃথিবী যে সময় উগ্র জাতীয়তাবাদের উন্মাদনায়, উপনিবেশবাদী সাম্রাজ্যবাদে উগ্র কামনায় মেতে ছিল, সে সময় রবীন্দ্রনাথ সমগ্র মানবজাতির ঐক্য চেতনার কথা ভেবেছিলেন। তো জাতীয়তাবাদ ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধ্যান ধারণা বা চিন্তাধারা, সেটা কি ছিল? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদ সম্পর্কে বৃহত্তরভাবে দেখেছিলেন। তিনি প্রথমে ইউরোপীয় জাতীয়তাবাদের সমালোচনা করেন। তাঁর মতে তিনি বলেন যে তিনি তার গ্রন্থ ন্যাশনালিজম গ্রন্থে সেখানে বলেন যে ইউরোপীয় জাতীয়তাবাদ শুধু ঘৃণা, বিদ্বেষ, বিরোধ আর বিচ্ছেদের জন্ম দেয়। এখানে এই জাতীয়তাবাদ ধর্ম, মানবতা, নীতিবোধ এই সমস্ত বিষয়ের উপর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি। তার জন্যই সেখানে প্রায়শই মারামারি, সংঘর্ষ বলা চলে, নিরন্তর ঘটে চলেছে। জাতীয়তাবাদ ক্ষেত্রে তিনি তাঁর গ্রন্থে শিক্ষার মিলন, যেটা প্রবন্ধ, যে গ্রন্থটি, সেখানে তিনি বলেছেন যে জাতি গঠিত হয়েছে সত্যের জোরে, কিন্তু জাতীয়তাবাদ সত্য নয়। তার মতে জাতীয়তাবাদ হলো এক ধরনের দুর্বুদ্ধি, মানে ভুলভাল কথা বলা, যেখানে দেশের আত্মম্ভরিতা প্রকাশ পায়। আত্মম্ভরিত মানে নিজের খারাপ একটা কথা বলেছে। তো এমন রিপু যেখানে মানে জিনিসটা নিজের দিকে, মানে রিপু বলতে বোঝায় কোনো একটা জিনিস ছিঁড়ে গেলে আমরা যে সেলাই করি সেটাকে আমরা রিপু বলে থাকি। তো সেই যে রিপুর যে সেলাইটা, যেটা টানটা দেয়, সে সবসময় নিজের দিকে টানছে, অন্যের দিকে নয়।
ভারতীয় জাতীয়তাবাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তিনি তাঁর যে ধারণায় সেখানে নেশন বা জাতি বলে ভারত কখনোই ছিল না। পাশ্চাত্যের যেটা বক্তব্য হিসাবে ভারতের জাতি সম্পর্কিত সমস্যা থাকলেও সেখানে যে রাষ্ট্রশক্তি দ্বারা তা নিয়ন্ত্রিত সেটা ছিল সমাজের দ্বারা। তো বিদেশিরা যতবারই ভারতে এসেছিল কিনা তারা কখনোই ভারতের সাম্রাজ্যের যে সমাজ ব্যবস্থা সেটাকে স্পর্শ করতে পারে, যতই চেষ্টা করেছিল কিন্তু হয়নি। তো এটা তাঁর মতে যে এটা একটা দানবীয় রূপ কখনোই ভারতের ক্ষেত্রে কাম্য হতে পারে না, কারণ জাতীয়তাবাদ এর আগেই যখন বলা হলো যে যে জাতীয়তাবাদ সম্পর্কে তার যে ইউরোপীয় বা পাশ্চাত্য চিন্তা ভাবনা ছিল সেটা তাদের একেবারে দানবীয় বলা চলে। তো সেই হিসাবে কখনোই ভারতের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাই এই ক্ষেত্রে মন্তব্যের ক্ষেত্রে যেটা বলা চলে যে যখন সারা বিশ্ব যুদ্ধবাদী ধ্যান ধারণায় মেতেছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে যে মানব জাতির ঐক্য চেতনার কথা ভেবেছিলেন। তো এক্ষেত্রে ভিডিও শেষ করার আগে বলে রাখি, যদি কেউ তোমরা অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিও শুরুতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।